নমস্কার, টিভি9 বাংলার ইউটিউব ফেসবুক পেজ অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। প্রত্যেক দিন আপনাদের সঙ্গে কোনো না কোনো বিষয় নিয়ে আমার আলোচনা হতে থাকে বা কথা হতেই থাকে। আজ যেটা নিয়ে কথা বলবো, ইদানিংকালে ভোট নিয়েই তো সকলে কথা বলছেন। সেটা ধরুন ঘরে হতে পারে, বাইরে হতে পারে, চায়ের ঠেকে হতে পারে, সর্বত্র কাটা ছেঁড়া একটা চলছে। তো আমরা গত কয়েকদিন ধরে যেরকমটা বলছিলাম যে আমরা দেখলাম হচ্ছে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার এ রাজ্যে তো বটেই, এবং এর পেছনে একটা বড় কারণ হচ্ছে মহিলা ভোট ব্যাংক এবং অবশ্যই যে সমস্ত সামাজিক প্রকল্প রয়েছে, বিশেষত লক্ষ্মীর ভাণ্ডার, তার সঙ্গে সঙ্গে কন্যাশ্রী হতে পারে, তার সঙ্গে সঙ্গে রূপশ্রী, এরকম যে প্রকল্পগুলো রয়েছে তার একটা ভালো ফসল তৃণমূল কংগ্রেস তুলতে পেরেছে নিজেদের ঘরে। কিন্তু এই যে এত ভালো একটা রেজাল্ট, এর মধ্যেও কাঁটা কিন্তু থেকেই যাচ্ছে। সেই কাঁটাটা কি? সেই কাঁটাটা যদি আমরা দেখি যে গ্রামে একটা বড় অংশ সত্যি তৃণমূল কংগ্রেস ভালো করেছে, যার ফলস্বরূপ তৃণমূল কংগ্রেসের এই রেজাল্ট। কিন্তু শহরের বেশ কয়েকটা জায়গা, বিশেষত শহরে যদি আমরা ওয়ার্ড ভিত্তিক একটা পরিসংখ্যান দেখি, তাহলে বেশ কয়েকটা ওয়ার্ড, আমি যদি বলি যে প্রায় 60টা ওয়ার্ড বিজেপি যেখানে তৃণমূল কংগ্রেস থেকে ছিনিয়ে নিয়েছে, অর্থাৎ ওই সমস্ত ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছে। তাহলে আমরা বলতেই পারি যে শাসক দলের কাছে এই কাঁটাটা, একটা অস্বস্তির কাঁটা কিন্তু থেকেই যাচ্ছে। আমি নাম করে বলতে পারি, যেমন ধরুন দেবাশিস কুমার, তারক সিং, সন্দীপন সাহা, অসীম বসু, এই যে নামগুলো রয়েছে এরা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। এই ওয়ার্ডগুলো কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে এখানে তৃণমূল কংগ্রেস। কারণটা কি? এইটাই এই মুহূর্তে দেখার বিষয়। এই প্রশ্নটাই সব থেকে বেশি করে উঠছে। তাহলে কোথাও কি পরিষেবার গলদ থাকছে? পরিষেবা না পাওয়ার জন্য অভিযোগ থেকে যাচ্ছে? এই বিষয়গুলো, প্রশ্নগুলো সামনে আসছে বলেই এই মুহূর্তে এটা নিয়ে কাটাছেঁড়া চলছে। আর এই কাটাছেঁড়ার একটা বিশদ পর্ব আপনারা দেখতে পারবেন টিভি9 স্পেশালে আজ। তাই আজকের ভিডিও এটুকুই থাক, আবার কথা হবে অন্য কোনো ভিডিওয়।